2024 সালের আগস্ট কলকাতা জ্বলছিল আরজি কর হাসপাতালের এক ট্রেনিং ডক্টরের ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ থমকে গিয়েছিল। রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ মানুষ। হাসপাতালের গেটে তখন শুধু প্রতিবাদ ছিল। মেয়েটি তো আর ফিরে আসবে না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। শুধু দাবি ছিল বিচার চাই, বদল চাই। 2026 সালের মার্চ, আন্দোলন থেমে গেছে, ক্যামেরা সরে গেছে, আলোচনা কমে গেছে, কিন্তু আরজি কর হাসপাতালের ভেতরে মৃত্যু থামেনি, শুধু মৃত্যুর কারণ বদলেছে। 72 ঘন্টার ব্যবধানে একই হাসপাতালে 2 রোগী, 2 মৃত্যু। একজন মারা গেলেন লিফট চাপা পড়ে, আরেকজন মারা গেলেন টয়লেট খুঁজতে গিয়ে হাঁটতে হাঁটতে। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব সেই 2 রাতের ভেতরে, যেখানে দেখবেন লিফট নেই, টয়লেট নেই, স্ট্রেচার নেই। তাহলে আছে কি? প্রশ্নটা রেখে শুরু করা যাক অরূপ ব্যানার্জির গল্প দিয়ে। 20 মার্চ 2026, রাত 3টে। কলকাতার আকাশে মেঘ, রাস্তা ফাঁকা। অরূপ ব্যানার্জি, বয়স 41, চোখে শুধু একটাই চিন্তা, ছেলেকে নিয়ে। ছেলের পায়ে ফাটা ধরা, সার্জারি দরকার, তাই নেমে পড়েছেন বাড়ি থেকে। সঙ্গে স্ত্রী সোনালি, 4 বছরের ছেলে। অরূপ পেশায় ব্যবসায়ী, সামান্য সংসার, ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন। কেউ জানতো না এই রাতটাই হবে তার জীবনের শেষ রাত। যে হাসপাতালে তিনি বিশ্বাস করে ছেলেকে নিয়ে এসেছিলেন, সেই হাসপাতালের লিফটটাই হয়ে উঠবে তার কফিন। ট্রমা কেয়ারে ঢুকেই স্টাফরা জানালেন ছেলেকে ভর্তি করতে হবে, ওপরে নিয়ে যেতে হবে। লিফট নাম্বার 2, সাধারণ একটা লিফট, হাজারো মানুষ ওঠানামা করে প্রতিদিন। কেউ ভাবেনি আজকে এই লিফটটাই গ্রাস করবে একটা প্রাণ। 3 জন ওঠেন লিফটে, বাবা, মা, ছেলে। বোতাম চাপেন, লিফট নিচে যেতে শুরু করে, কিন্তু কিছু ঠিক নেই। গতি অস্বাভাবিক, যেন টানি করছে কেউ, যেন ধরে রাখতে চাইছে কেউ। লিফট থামে বেসমেন্টে, দরজা খোলে না। বাইরে গ্রিল গেট তালা বন্ধ, চারপাশ অন্ধকার। অরূপ চাপা পড়ে যাওয়া গলায় বলেন, দরজা খোলো কেউ। কেউ সাড়া দেয় না। অরূপ তখন বুঝতে পারেন এটা ফাঁদ, লিফটটা ভেঙেছে, বেসমেন্টে আটকে পড়েছেন তারা। কিন্তু সামনে একটা ফাঁক, দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তিনি দ্রুত সিদ্ধান্ত নেন, স্ত্রীকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেন, ছেলেকেও বার করে দেন। এবার নিজে বেরোনোর পালা। অরূপ দরজার ফাঁকে নিজের শরীর ঢোকানোর চেষ্টা করেন, এক পা বাইরে, বাকিটা ভেতরে। তখনই লিফট হঠাৎ উপর দিকে উঠতে শুরু করে, যেন কেউ মেশিন রুমে ঢুকে ইচ্ছা করে বোতাম টিপে দিল। লিফট আর সিমেন্টের দেওয়ালের মাঝে পিষে যেতে থাকেন অরূপ। হাত ভাঙে, পা ভাঙে, পাঁজর ভাঙে, হৃৎপিণ্ড ফেটে যায়, ফুসফুস ফেটে যায়, লিভার ফেটে যায়। অরূপ প্রতি সেকেন্ড মৃত্যুর সঙ্গে লড়েছেন। সকাল 5:12 অরূপ ব্যানার্জির মরদেহ ওয়ার্ডে আনা হয়। ডক্টর দেখে বলেন আর নেই। স্ত্রী সোনালি তখনও লিফটের সামনে দাঁড়িয়ে, চোখে জল নেই, জল ফুরিয়ে গেছে। শুধু প্রশ্ন, কেন? পুলিশ তদন্ত শুরু করে। গ্রেপ্তার হয় 5 জন, 3 লিফট অপারেটর, 2 সিকিউরিটি গার্ড। ধারা কুলপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ এটা খুন নয়, এটা অবহেলা। কিন্তু সোনালির কাছে এটা খুনই, কারণ লিফটম্যান থাকলে হয়তো অরূপ বাঁচত। মেশিন রুমে কেউ ঢুকলে অ্যালার্ম বাজত, কিন্তু ছিল না কেউ। হাসপাতালের ভেতরে লিফটম্যান ছিল না। অরূপ ব্যানার্জির মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ বলে লিফটম্যান ছাড়া কোনো লিফট চলবে না। কিন্তু প্রশ্ন জাগে, আগে কেন ছিল না? আরও বড় প্রশ্ন, একই হাসপাতালে মাত্র 72 ঘন্টার মধ্যে আরেক রোগী মারা যাবে, সেটা কি কেউ কল্পনা করেছিল? 23 মার্চ 2026, বিশ্বজিৎ সামন্ত, বয়স 60, ছোট সংসার, স্ত্রী ইলা, ছেলে বিশাল, সংসারে শান্তি। কিন্তু সেদিন সকালে হঠাৎ বুকে ব্যথা, শ্বাসকষ্ট, নাক দিয়ে রক্ত পড়ছে। পরিবার নিয়ে বিশ্বজিৎ আসেন আরজি করের ট্রমা কেয়ার বিভাগে। ডাক্তার দেখেন, ভর্তি করান। প্রাথমিক চিকিৎসায় কিছুটা স্থিতিশীল হয় অবস্থা। স্ত্রী ইলা আর ছেলে বিশাল পাশে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলেন, ভাবেন এখন সব ঠিক হয়ে যাবে। কয়েক ঘন্টা পর বিশ্বজিৎ টয়লেট যেতে চান। ইলা ডিউটিতে থাকা কর্মীদের জানান, উত্তর আসে এই ফ্লোরে টয়লেট নেই। ট্রমা সেন্টারের বাইরে 100 মিটার দূরে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, সেখানে যেতে হবে। ইলা বারবার স্ট্রেচার চান। হাসপাতালের কর্মীরা বলেন নেই।
বাধ্য হয়ে বিশ্বজিৎ নিজে হাঁটা শুরু করেন। স্ত্রী ইলা এক পাশে ধরে আছেন, ছেলে বিশাল অন্য পাশে। পায়ে পায়ে ধীরে ধীরে, প্রতি পা ফেলায় কষ্ট, প্রতি শ্বাসে যন্ত্রণা। কিন্তু টয়লেট তো দূরে, 100 মিটার পথ অসুস্থ মানুষের জন্য যেন 100 কিলোমিটার। 50 মিটার হাঁটার পর হঠাৎ নাক থেকে রক্ত গড়িয়ে পড়ে, পা অবশ হয়ে আসে, হাঁটু গেড়ে বসেন, তারপর পুরোপুরি কোলাপস করেন। বিশ্বজিৎ সামন্ত আর নেই। স্ত্রী ইলা তখনও ট্রমা সেন্টারের দরজার সামনে দাঁড়িয়ে, চোখে জল নেই, জল ফুরিয়ে গেছে। শুধু প্রশ্ন, কেন? পরে জানা যায় ট্রমা কেয়ার ইউনিটের ভেতরে 3টা টয়লেট ছিল, একটা রোগীর জন্য, বাকি 2টা স্টাফেদের জন্য। রোগীর টয়লেটটা তালা বন্ধ, রিনোভেশনের অজুহাতে। স্টাফের টয়লেট ব্যবহার করতে দেওয়া হয়নি, তাই এক অসুস্থ মানুষকে 100 মিটার হাঁটতে হলো পায়ে হেঁটে, স্ট্রেচার ছাড়া। 20 মার্চ অরূপ ব্যানার্জির লিফটে মৃত্যু। 23 মার্চ বিশ্বজিৎ সামন্ত টয়লেট খুঁজতে গিয়ে মৃত্যু। 72 ঘন্টার ব্যবধান, একই হাসপাতাল, আলাদা ওয়ার্ড, আলাদা রোগী, কিন্তু মৃত্যুর কারণ এক, প্রশাসনিক অবহেলা। অরূপের ক্ষেত্রে প্রশ্ন, লিফটের মেশিন রুমে কে ঢুকেছিল? লিফটম্যান কেন ছিল না? বিশ্বজিতের ক্ষেত্রে প্রশ্ন, ট্রমা সেন্টারের ভেতরে টয়লেট কেন তালা বন্ধ ছিল? স্ট্রেচার কেন দেওয়া হয়নি? স্টাফ টয়লেট ব্যবহার করতে না দেওয়ার কারণ কি? ঘটনার পর হাসপাতাল সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, লিফটম্যান ছাড়া কোনো লিফট চলতে দেওয়া হবে না। 32টি লিফটের প্রতিটিতে স্টুল ও লিফটম্যান বসানো হবে। টয়লেট প্রসঙ্গে তিনি বলেন, এমার্জেন্সি এলাকায় রোগীদের জন্য বর্তমানে একটি মাত্র টয়লেট আছে, সেটি রেনোভেশন চলছে। বায়ো টয়লেটের ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু এই কথাটা কি অরূপ আর বিশ্বজিৎ শুনতে পেলেন? না, অরূপ শুনলেন শুধু লিফটের ভেতরে নিজের হাড় ভাঙার শব্দ, বিশ্বজিৎ শুনলেন শুধু নিজের নাক থেকে রক্ত পড়ার ফোঁটা ফোঁটা শব্দ। ঘটনার পর কলকাতা হাইকোর্টে PIL দায়ের হয়েছে। দাবি CBI তদন্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, ক্ষতিপূরণ, ন্যাশনাল টাস্ক ফোর্সের রেকমেন্ডেশন বাস্তবায়ন। 2024 সালের ধর্ষণ খুনের ঘটনার পর শপথ নিয়েছিল রাজ্য সরকার। বলা হয়েছিল হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হবে, অবকাঠামো বদলানো হবে, ডাক্তার, রোগী সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। 2026 সালের মার্চে এই হাসপাতালেই রোগী মরছে লিফটে, রোগী মরছে টয়লেট খুঁজতে গিয়ে। তাহলে বদলালো কি? অরূপ ব্যানার্জির পরিবার আজ ভেঙে পড়েছে। ছেলেটি এখনো বোঝে না বাবা আর ফিরবে না কেন। স্ত্রী সোনালী এখনো লিফটের শব্দ শুনলে কেঁপে ওঠেন। বিশ্বজিৎ সামন্তের সংসার আজ শূন্য। স্ত্রী ইলা এখনো ভাবেন, যদি সেদিন স্ট্রেচার দেওয়া হতো, যদি টয়লেটটা খোলা থাকতো, যদি কেউ একটু এগিয়ে আসতো। 2024 সালে আরজি করের সামনে মোমবাতির আলোয় ভরে উঠেছিল ফুটপাত। লক্ষ মানুষের কান্না, প্রতিবাদ, দাবি। 2026 সালে ফাঁকা, আন্দোলন থেমে গেছে, আলোচনা কমে গেছে, কিন্তু হাসপাতালের ভেতরে মৃত্যু থামেনি। প্রশ্ন থেকে যায়, লিফটম্যান থাকলে অরূপ বাঁচতেন কি? স্ট্রেচার দেওয়া হলে বিশ্বজিৎ বাঁচতেন কি? আর এই হাসপাতালের ভেতরে আগামী 72 ঘন্টায় কে আবার মরবেন? 2 মৃত্যু, এক হাসপাতাল, এক প্রশাসন, এক ব্যবস্থা। লিফট নেই, টয়লেট নেই, স্ট্রেচার নেই, জবাবদিহিতা নেই। তাহলে আছে কি? আছে আরজি করের সেই পুরনো সিস্টেম, যেখানে রোগী নয়, টিকে থাকা অবহেলা, যেখানে বদলের নামে বদল হয় না, যেখানে মৃত্যু শুধু সংখ্যা হয়ে যায়। অরূপ ব্যানার্জি চেয়েছিলেন ছেলেকে বড় করতে, বিশ্বজিৎ সামন্ত চেয়েছিলেন সংসার সামলাতে। দুজনেই এসেছিলেন আরজি কর হাসপাতালে বাঁচতে, কিন্তু হাসপাতালটাই হয়ে গেল তাদের শেষ ঠিকানা। হে, দিস ইজ BX। আমি মনে করি গল্প শেষ হয় তখনই যখন কেউ শোনা বন্ধ করে দেয়। তুমি শুনছো অরূপের গল্প, বিশ্বজিতের গল্প। এখন এই গল্প তোমার হাতে, শেয়ার করো। হয়তো কেউ দেখবে, হয়তো কেউ শুনবে, হয়তো একদিন বদল আসবে। এখানে ক্লিক করে তুমি লখনৌ ব্লু ড্রাম মার্ডার কেসটা জানতে পারবে। থ্যাংক ইউ, বাই।